চলমান গ্যাস সংকটে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। কমেছে বিক্রি, বাড়ছে লোকসান। কোথাও বন্ধ হয়ে গেছে কর্মীদের বেতন ভাতাও। অন্যদিকে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি পোহাচ্ছেন চালকরা। জ্বালানি সংকটে একসঙ্গে বাড়ছে ব্যবসায়িক ক্ষতি আর মানুষের দুর্ভোগ। রাজধানীর একাধিক স্থান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। কাউন্টারের চেয়ারে জমেছে ধুলোর আস্তরণ। যেখানে প্রতিদিন গাড়ির ভিড় আর কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, সেখানে এখন কেবলই শূন্যতা। 2 মাসের বেশি সময় ধরে এমনই নীরব পড়ে আছে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধের মাহাতাব মোটরস লিমিটেডের সিএনজি ফিলিং স্টেশনটি। 25-26 জন কর্মচারী ছিল, এর মধ্যে 3-4 জন আছে, বাকি সবাই যে যার মতো চাকরি ছেড়ে মোটামুটি অন্য পেশায় চলে গেছে। কেউ অটো চালাচ্ছে, কেউ বাজারে সবজি বিক্রি করতেছে। পাশের আরএস সিএনজি ফিলিং স্টেশনটিও 1 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে আজ। তবে চালু হলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সংকটে কমেছে বিক্রি, বেড়েছে লোকসান। এতে কর্মীদের বেতন ভাতাও পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। বেতন ভাতা হবে কোথা থেকে? পাম্প তো বন্ধ। প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মালিকরা আমাদেরকে দিবে কোথা থেকে? সকলেরই একটা কষ্টজনক বিষয় হয়ে গেছে। আমরা গ্যাস পাচ্ছি না, আমরা কষ্টকর, আমরা চলতে পারতাছি না, খাইতে পারতাছি না ঠিকমতো। শুধু এই 2 ফিলিং স্টেশনই নয়, গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন মতো গ্যাস। গ্যাসের জন্য রাত্রে সিরিয়াল দিতে হয়, রাত্রে গ্যাস নেওয়া লাগে, আবার দিনের বেলা 2বার গ্যাস নেওয়া লাগে। একবার জায়গা 2বার লইতে হয়, তারপরে সারাদিন চলা যায় না, গ্যাসের একটা প্রেশার নেই। ঢাকায় রয়েছে শতাধিক সিএনজি ফিলিং স্টেশন। চলমান জ্বালানি সংকটে এরই মধ্যে 13 থেকে 15টি স্টেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।